ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজটা আসার পর থেকে এই কচু বাটার জনপ্রিয়তা খুবই বেড়ে গেছে। চলুন আজকে আমরাও বানাবো কচু বাটা। তো প্রথমে কচুটাকে কেটে নিই। মানকচুর এই খোসাটাকে একটু ডিপ করে কিন্তু কাটতে হবে, না হলে খাওয়ার সময় গলা চুলকোনোর কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য আমি ছুরি দিয়ে মানকচুর খোসাটাকে একটু ডিপ করেই কেটে নিচ্ছি। এবারে এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। এটাকে আরও একরকমভাবেও করা যায়। এই মানকচুটাকে জলে 1 ঘন্টা ডুবিয়ে রেখে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েও কিন্তু শিলে বাটা যায়। তো আমি এখানে ছোট ছোট করে টুকরো করেই করছি। তো টুকরোগুলো করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা বাটিতে জলের মধ্যে 1 ঘন্টা ডুবিয়ে রেখে দেব। তাহলে এর মধ্যে যে কষ রয়েছে সেটা বেরিয়ে যাবে। এবারে এটাকে আমি শিলে একটু থেতো করে নেব। শিলে বেটে নিচ্ছি। এটাকে আপনারা মিক্সিতেও করতে পারেন, কিন্তু শিলে বাটলে এর যে টেস্ট হয় সেটা কিন্তু মিক্সিতে হয় না সাধারণত। কিন্তু যদি অসুবিধা থাকে আপনারা বাধ্য হয়ে তখন মিক্সির সাহায্য নিতেই হবে। তো প্রথমে একটু হালকা করে বেটে নিলাম। এবারে দেব একটু নারকেল কোড়া। 1/2 কাপের মতো নারকেল কুড়ে রেখেছি। সেই নারকেলটাকে এবারে আমি ওই শিলেই বেটে নেব। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে। একটু জল দিয়ে লঙ্কা আর সর্ষেটাকেও বেটে নেব। সর্ষের যে ঝাঁঝটা সেটা কিন্তু এই কচু বাটার স্বাদটাকে দ্বিগুণ করে তোলে। এবারে 4টে রসুনের কোয়া। যে কোনো বাটা রান্নাতে রসুনের টেস্ট কিন্তু খুবই ভালো লাগে। সেই জন্য 4টে রসুনের কোয়া আমি এখানে বেটে নিচ্ছি। যদি নিরামিষ করতে চান তাহলে রসুনটাকে বাদ দিয়েও আপনারা করতে পারেন। তো রসুনটাকেও তাহলে বেটে নিই। সব কিছু বাটা হয়ে গেছে। এইবারে এক জায়গায় করে নিচ্ছি সব কিছুকে। এটাকে আরও একবার আমি বাটবো। এবারে এটাকে কিন্তু আমি একটু মিহি করেই বাটবো। তো আরও একবার এটাকে মিহি করে বেটে নিই। দুবার বাটা হয়ে গেছে। ব্যাস, আর কিছু করতে লাগবে না। শুধু এর মধ্যে এবারে একটু নুন আর একটু সর্ষের তেল মাখাবো। তো পরিমাণ মতো নুন, আপনারা যেমন স্বাদ খান সেই রকম নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে এটাকে একটু মাখিয়ে নিলাম। এইবারে এর মধ্যে একটু দেব সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলের স্বাদটা কিন্তু অনবদ্য লাগে এই কচু বাটাতে। তো আগে এটা একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি একটু বেশি করেই সর্ষের তেলটা দেব। ব্যাস, সর্ষের তেল দেওয়া হয়ে গেছে। পুরোটা ভালো করে মাখিয়ে নিয়ে আপনারা এইভাবেই খেতে পারেন। কিন্তু আমি যখন বাটছিলাম তখন কিন্তু আমার হাতটা একটু চুলকোচ্ছিল। সেই জন্য আমি আর কোনো রিস্ক নিইনি। আমি এটাকে কি করেছি, একটা ফ্রাই প্যানে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা এই দুটো দিয়ে আমি এই কচু বাটাটাকে মিনিট 5 লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে দেখেছি, অসাধারণ খেতে লেগেছে। তো আমি সেই প্রসেসটাই আপনাদেরকে সাজেস্ট করব। যদি আপনাদের ভয় লাগে কাঁচা খেতে, তো এইভাবে একটু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে সর্ষের তেলের মধ্যে কচু বাটাটাকে মিনিট 5 একটু নাড়াচাড়া করে নিন। তারপরে কিন্তু নিশ্চিন্তে খেতে পারেন। আর কোনো রকম গলা চুলকোনোর বা গলা ধরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ভেজে নেওয়ার পর কচু বাটাটা এই রকম দেখতে হয়েছে। তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো ভাতের সাথে মেখে কচু বাটা আজকে আমাদের লাঞ্চের রেসিপি।